বিএলএস। বিএলএস কি? বিএলএস এর ফুল ফর্ম হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট। তো এটা কিভাবে পারফর্ম করা হয়? মনে করুন আপনি কোনো বাসে আছেন বা মেট্রোতে আছেন বা কোনো পার্কে বা শপিং মলে বা সিনেমা হলেতে আছেন। হঠাৎ করে দেখলেন যে আপনার চোখের সামনে একজন মানুষ আনকনসিয়াস অবস্থায় বা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তখন আপনি কি করবেন? সবার প্রথমে আপনি ছুটে গিয়ে সেই মানুষটার ৩টে জিনিস চেক করবেন। প্রথম হচ্ছে তার পালস, দ্বিতীয় হচ্ছে রেসপিরেশন অর্থাৎ মানুষটা শ্বাস-প্রশ্বাস নিচ্ছে কিনা। আর ৩ নম্বর হচ্ছে তার কনসিয়াস লেভেল অর্থাৎ মানুষটাকে নাড়া দিলে বা তাকে ডাকলে সে কোনো রেসপন্স করছে কিনা। ৩টে জিনিস চেক করতে হয়। আপনি ৩টে জিনিস চেক করলেন, চেক করার পরে দেখতে পেলেন যে তার পালস প্যালপেবল ফিল হচ্ছে না। রেসপিরেশন অর্থাৎ শ্বাস-প্রশ্বাস তিনি নিচ্ছেন না। এবং কনসিয়াসনেস চেক করার জন্য আপনি তার কলার বোন, এটাকে কলার বোন বলা হয়। এই কলার বোনের নিচে জোরে, জোরে ট্যাপ করলেন এবং তাকে ডাকার চেষ্টা করলেন। তারপরে দেখলেন যে তিনি কোনো রকম রেসপন্স করছেন না। যদি এই ৩টের মধ্যে যেকোনো একটাও থাকে অর্থাৎ পালস, রেসপিরেশন, কনসিয়াসনেস এর মধ্যে যদি আপনি যেকোনো একটা পান তাহলে আপনি কিছু করবেন না। তাহলে সেই পেশেন্টটিকে সেই মানুষটিকে অতি সত্বর নিকটবর্তী কোনো হসপিটালে শিফট করার ব্যবস্থা করবেন। যদি দেখেন যে পালস, রেসপিরেশন এবং কনসিয়াসনেস ৩টেই পাওয়া যাচ্ছে না, তখন কি করতে হবে? তখন অতি সত্বর কোনো রকম দেরি না করে সিপিআর স্টার্ট করতে হবে। ঠিক আছে? যদি আপনি একা থাকেন তাহলে ১৫টা কম্প্রেশন চেস্টে দিতে হবে, তারপর ২টো ব্রিথ দিতে হবে এবং যদি আপনাকে সাহায্য করার জন্য সাথে আরো একজন মানুষ থাকে তাহলে ৩০টা কম্প্রেশন একজন দেবেন চেস্টে আর একজন ২টো ব্রিথ দেবে মাউথ টু মাউথ। এক্ষেত্রে সবথেকে বেস্ট হচ্ছে যদি পকেট মাস্ক থাকে তাহলে পকেট মাস্ক ব্যবহার করা, কিন্তু একান্তই যদি পকেট মাস্ক না থাকে সেক্ষেত্রে আপনারা মাউথ টু মাউথ ব্রিথ দিতে পারেন। ইনফেকশন প্রিভেনশনের জন্য নিজের কাছে থাকা রুমাল ব্যবহার করতে পারেন। তার সাথে কি করবেন? তার সাথে হেল্প হেল্প বলে চিৎকার করবেন এবং মানুষজনকে জড়ো করার চেষ্টা করবেন এবং পেশেন্টটিকে হসপিটালে ট্রান্সফার করার ব্যবস্থা করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। সিপিআর কতক্ষণ চালিয়ে যাবেন? যতক্ষণ না পর্যন্ত পালস, রেসপিরেশন এবং কনসিয়াসনেস এই ৩টের মধ্যে যেকোনো একটা ফিরে আসছে। যদি কোনো একটা ফিরে আসে তাহলে সঙ্গে, সঙ্গে সিপিআর দেওয়া বন্ধ করে দেবেন। যদি ফিরে না আসে তাহলে সিপিআর দিতে, দিতেই ওই মানুষটিকে হসপিটালে শিফট করার ব্যবস্থা করবেন। সিপিআর কিভাবে দিতে হয় সেটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের শেখাবো।